আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে মুখে লেগে থাকার মতো আনারস ভর্তা রেসিপি। চলুন তাহলে দেখে নিই। তো এই যে দেখুন, মুখে লেগে থাকার মতো আনারস ভর্তা তৈরি করার জন্য আমি এখানে বরফ পাকা রসালো একটা আনারস নিয়েছি। এখন আমি এই আনারসের খোসাটা ভালো করে কেটে নিব। তো এই যে দেখুন, আনারসের খোসা ছাড়ানোর পর আমি আনারসগুলো একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। আর আনারসের সাইডে আপনারা দেখতেই পেরেছেন আমি কিন্তু কাঁচামরিচ কুচি নিয়েছি। আজকে আমি আনারস ভর্তাটা কাঁচামরিচ কুচি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে কাঁচামরিচ কুচির পরিবর্তে শুকনা মরিচ ভেজে সেই শুকনা মরিচ দিয়েও কিন্তু মুখে লেগে থাকার মতো আনারস ভর্তাটা তৈরি করতে পারেন। তারপর আমি দেখুন কাঁচামরিচের উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো বিট লবণ। যদি হাতের কাছে বিট লবণ থাকে অবশ্যই দিবেন, না থাকলে সাদা লবণটা দিয়েও কিন্তু আনারস ভর্তা তৈরি করা যায়। তো এই যে দেখুন, বিট লবণের সাথে কাঁচামরিচটা ভালো করে মাখানোর পর আমি আনারসটাও মেখেছিলাম। তারপর আমি উপর থেকে দিয়ে নিলাম বেশি করে কাসুন্দি। তো কাসুন্দিটা দেওয়ার পর দেখুন আমি কিন্তু হাত দিয়ে খুব ভালো করে কাসুন্দির সাথে আনারসগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার আনারস ভর্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি মাটি প্লেটে আনারসের ভর্তাটা সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন, খুবই ঝটপট মুখে লেগে থাকার মতো আনারস ভর্তা তৈরি করে ফেললাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।